আসসালামু আলাইকুম, সবাইকে এডু ফ্যামিলি পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আফরিন রহমান, আজকে তোমাদের কোর্স ইনস্ট্রাক্টর। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় গাণিতিক সূত্রাবলীর প্রয়োগ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও, এবং তোমরা সবাই কেমন আছো তাও জানাও। আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা তা কমেন্টের মাধ্যমে জানাও। ওয়ালাইকুম আসসালাম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই অধ্যায়টি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায় গাণিতিক সূত্রাবলী ও তার প্রয়োগ। ইতিমধ্যে আমরা গাণিতিক সূত্রাবলী এটি সপ্তম শ্রেণীতে 4টি সূত্র পেয়েছি। আজকে তার বিস্তারিত আলোচনা করা হবে। যদি আমরা গাণিতিক সূত্রাবলী সম্পর্কে বলতে চাই, সবার প্রথমে যে সূত্রটি আসবে সেটি হচ্ছে a + b হোল স্কয়ারের সূত্র। ইতিমধ্যে তোমরা জানো, তারপরে তোমাদের সুবিধার্থে সূত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি। a + b হোল স্কয়ার, এটি সূত্র হচ্ছে a² + 2ab + b²। যদি আমরা একটা কথায় বলতে চাই তাহলে হবে দুইটি রাশির যোগফলের বর্গ হবে প্রথম রাশি, অর্থাৎ প্রথম রাশি বলতে এখানে a কে বোঝানো হচ্ছে। তো প্রথম রাশির বর্গ, অর্থাৎ প্রথম রাশি যেহেতু a, তো এর বর্গ a² প্লাস 2 প্লাস প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি, এখানে দ্বিতীয় রাশি হচ্ছে b। তো প্রথম রাশির বর্গ প্লাস প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তো আমরা যদি এটা ম্যাথের ফর্মে বলতে চাই তাহলে আমরা বলতে পারি a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তোমরা ইতিমধ্যে এই সূত্রটি জানো, তারপর আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের এই সূত্র দ্বারা ম্যাথ করতে হবে। ম্যাথগুলো এমন আকারে থাকে যে 3x + 5y এর বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয়ের জন্য প্রথমে আমাদের এই রাশিটি লিখে ফেলতে হবে, অর্থাৎ 3x + 5y এর বর্গ, অর্থাৎ হোল স্কয়ার। যখন তোমাদের খাতায় এই ম্যাথটি দেওয়া থাকবে, তোমরা শুরুতে হোল স্কয়ার দিয়ে ম্যাথটি প্রকাশ করে নিবে। তো আমরা সূত্র অনুযায়ী কি জানি যে প্রথম রাশির বর্গ। তো প্রথম রাশি যেহেতু এখানে 3x, তো এই রাশিটির বর্গ 3x হোল স্কয়ার। সূত্র অনুযায়ী প্লাস, যেহেতু এটা প্লাসের সূত্র, তারপর সূত্র অনুযায়ী দিব আমরা 2 ইন্টু প্রথম রাশি, এখানে যেহেতু প্রথম রাশি 3x, তো 3x ইন্টু দ্বিতীয় রাশি 5y। তো প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, এরপরে কি হবে, এরপরে প্লাস দ্বিতীয় রাশির বর্গ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমরা এটি সমাধান করব।
আমরা জানি যে 3 স্কোয়ারের বর্গ কত। সবাই একটু কমেন্টে বলে দাও তো 3 স্কোয়ারের বর্গ কত। হ্যাঁ 9। তো আমরা এখানে লিখে ফেললাম যে 9। আর এক্স স্কোয়ার, এক্স যেহেতু একটি ধ্রুবক সেহেতু এক্স এর উপর স্কোয়ারই হবে, তো 3x স্কোয়ার। তো এখন আমরা সূত্র অনুযায়ী প্লাস চিহ্নটি দিলাম। এখন এই ব্যাপারটি আমরা কিভাবে করব, এইখানে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 2, 3 আর 5 এগুলো যেহেতু গুণ আকারে আছে, তো আমরা সবগুলো একসাথে গুণ করে দিব। তো গুণ করলে হবে কত, 30। তো আমাদের সাথে কি আছে, 3 এর সাথে x ছিল এবং 5 এর সাথে y ছিল, তো এই দুইটাকে গুণ করলে হবে x ইন্টু y। ব্যাপারটি হচ্ছে এমন। এখন প্লাস এখানে আমরা দেখতেছি 5y এর হোল স্কোয়ার, 5y এর হোল স্কোয়ারের आंसर কি হবে একটু আমাদের জানিয়ে দাও। হ্যাঁ সবাই পেরেছো, 25। আর যেহেতু y রয়েছে সেজন্য y এর সাথে অবশ্যই স্কোয়ার হবে। এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথটির উত্তর। খুবই সহজ, যারা পেয়েছো সবাইকে ধন্যবাদ। এটাই হচ্ছে आंसर। তোমাদের সেম এই অঙ্কই থাকবে, বাট এখানে সূত্র অনুযায়ী মাইনাস হতে পারে, তো আমরা জাস্ট কি মাইনাসের সূত্রটি প্রয়োগ করে দিলেই হবে। তো আমরা মাইনাসের সূত্রটি জানি, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আগের ম্যাথটির মতো সম্পূর্ণ এক, বাট এখানে শুধু মাইনাস চিহ্নটি রয়েছে। তোমরা যেহেতু আগের অঙ্কটি পেরেছো, চলে গেছে না এটা? আচ্ছা ওটা চলে গেছে, এরপর একটা সেভ দিন, ওই পিডিএফ এ সাব দিতে পারবে। তো এটি হচ্ছে সূত্র, 2 নাম্বার সূত্র, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আশা করি তোমরা এটি সবাই পারো। তো তোমাদের আমি আরেকটি ম্যাথ করতে দিচ্ছি। এই অঙ্কটি আমরা মাত্রই করলাম। তোমরা যারা যারা বুঝেছো, এটা হচ্ছে অনুশীলনী 1-এর 4 নাম্বার ম্যাথটি। এই ম্যাথটি তোমরা আমাকে একটু করে অ্যান্সারটি জানাও। এটার মধ্যে আমরা প্রথম রাশি দেখতে পাচ্ছি এটি এবং দ্বিতীয় রাশি এটি। প্রথমে আমরা অবশ্যই এটির উপর স্কোয়ার দিয়ে নেব, হোল স্কোয়ার। বাংলায় লিখলে এটির বর্গ নির্ণয় বলে, আর আমরা যখন ম্যাথে করব হোল স্কোয়ার দিলে এটি হয়ে যাবে। তো সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রথম রাশির বর্গ, তো প্রথম রাশি যেহেতু 11a, প্রথম রাশির বর্গ, সূত্র অনুযায়ী যেহেতু এটি এখন মাইনাসের সূত্র, তো অবশ্যই আমরা এখানে মাইনাস দেব। আমরা জানি সূত্র অনুযায়ী 2 ইন্টু প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। তোমরা এটি অ্যান্সার আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ অনেকেই পারছো, ধন্যবাদ। আবরার পেরেছো, তাবাসসুম পেরেছো।
মুনাইম পেরেছ? তো আমরা জানি যে 11 হোল স্কোয়ার কত? 121 এ স্কোয়ার। এখানে সংখ্যাগুলো যোগ করলে হবে 264, এবং যেহেতু এ আর বি রয়েছে, এ বি, এবং 112 বর্গ হচ্ছে 144 বি স্কোয়ার। তোমরা অনেকেই পেরেছো। সবাই ম্যাথটি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। এখানে চেক করা যাবে না? তো আমরা এখন পরবর্তী স্লাইডে যাচ্ছি। এতক্ষণ আমরা দুইটি রাশি ছিল, ওইটার বর্গ নির্ণয় করেছি। এখন আমাদের দিয়েছে 108 বর্গ। তো আমরা সূত্র অনুযায়ী জানি যে দুইটি রাশি লাগে, তো আমরা প্রথম রাশি আর দ্বিতীয় রাশি ধরে নিই। কিন্তু এখানে যেহেতু একটি সংখ্যা, তো আমরা দুইটি কিভাবে পাবো, চলো সেটি আমরা দেখে আসি। একশো 8 বর্গ নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, যেহেতু আমাদের দুইটি রাশি লাগবে এই অঙ্কটি করার জন্য, তো আমরা 108 কে 2 ভাগে ভাগ করে দেব। 100 প্লাস 8 হোল স্কোয়ার। এই দুইটি যোগ করলে 108 হয়। তো ব্যাপারটি এটাই, যা এই মানটি সেটাই। তো এখন আমরা পেয়ে গেছি প্রথম রাশি হচ্ছে 100 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 8। তো সূত্র অনুযায়ী প্রথম রাশির বর্গ প্লাস 2 ইন্টু প্রথম রাশি, যেহেতু প্রথম রাশি এখানে 100, ইন্টু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশির বর্গ। এটির উত্তরটি তোমরা কমেন্টে জানিয়ে দাও। হ্যাঁ, অনেকেই পেরেছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। জাস্ট বর্গ করে অ্যান্সারটি ক্যালকুলেটরে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 1100। ঠিক আছে, তোমরা অনেকেই পেরেছো, ভেরি গুড। সাদিকা, হিফা, সাদিয়া, হ্যাঁ তোমরা পেরেছো, সবাইকে ধন্যবাদ। চলো আমরা পরবর্তী অঙ্কটিতে যাই। তো আমরা এতক্ষণ মাত্র দুইটি মৌলিক সূত্র দিয়ে জেনেছি। এগুলো হচ্ছে সূত্রগুলোর অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের ব্যাপারটি কেমন, এটি হচ্ছে মূল সূত্র থেকে এসেছে, বাট সামান্য পরিবর্তিত হয়ে। তো তোমাদের যদি এটা আমরা বুঝাতে চাই, তো দেখাচ্ছি। তো আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো ব্যাপারটিকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab।
আমরা কিছুই করিনি, জাস্ট বি স্কোয়ারটিকে সামনে এর পাশে নিয়ে এসেছি। তো আমরা যদি এখন ব্যাপারটাকে পক্ষান্তর করি, অর্থাৎ পক্ষ চেঞ্জ করি, তাহলে আমরা পাবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা জাস্ট পক্ষ চেঞ্জ করে দিলাম, অর্থাৎ ডান পক্ষকে বাম পক্ষে এনেছি এবং বাম পক্ষকে ডান পক্ষে এনেছি। তো আমরা এখান থেকে 2ab এটাকে আমরা যদি ডান পাশে পাঠিয়ে দেই, যেহেতু এটি প্লাস 2ab আছে, তো ডান পাশে গেলে হবে তো আমরা এই সূত্রটি থেকে অনুসিদ্ধান্ত কি পেলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্তগুলো এভাবে এসেছে, আশা করি তোমরা বুঝেছো। তো দেখো অনুসিদ্ধান্তগুলি, চারটি অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন একটি ব্যাপার আছে, দেখো যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলবে, যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলবে, তখন আমরা এখানে দিয়েছি যে মাইনাস 2ab বা 2ab। যখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বলবে, দেখো এটার মতো কোনো হোল স্কোয়ার ছিল না, এটার যার যার উপরে স্কোয়ার ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাট যখন এরকম হোল স্কোয়ার বলবে, তখন আমাদের এখানে 4 ইউজ করা হয়েছে, 4ab। তো ব্যাপারটি তখন দেখবে যখন হচ্ছে তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বলবে, তখনই এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রটি প্রয়োগ করবে। আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আলাদা আলাদা বর্গ, তখন এই দুইটি উপরের সূত্রটা প্রয়োগ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাও। তোমরা এই সাবধানতা অবলম্বন করলেই ম্যাথ ভুল হবে না। আমার সময় আমি এই ভুলটি করেছিলাম, একবার 4ab এর জায়গায় 2ab দিয়েছিলাম। অবশ্যই আমি সেই ম্যাথটিতে ভুল করেছি। তোমরা একটু সতর্ক থাকবে অঙ্কটির ক্ষেত্রে। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে কখন আমরা এ প্লাস, দেখো এই দুইটি সূত্র একেবারেই সেম, এ প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট কখন আমরা এই প্লাসের সূত্র ইউজ করব, কখন মাইনাসের, এটি নির্ভর করে প্রশ্নে তোমার কি দেওয়া থাকবে। যদি দেখো প্রশ্নের মধ্যে তোমাকে এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে, তখন তুমি অবশ্যই এই মান প্রয়োগ করে উপরের সূত্রটি প্রয়োগ করবে। এটি অধ্যায় 4 অর্থাৎ 4.1 চলছে, অষ্টম শ্রেণীর। আর যখন তোমার প্রশ্নে a মাইনাস বি বলে দেবে, তখন এই সূত্রটি প্রয়োগ করবে। তো প্রশ্নে যা দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি কোন সূত্রটি নিবে, এটি তুমি ঠিক করবে। আশা করি তোমরা এই অনুসিদ্ধান্তটি, সূত্রগুলো বুঝেছো। চলো আমরা এই টাইপের একটি ম্যাথ করে আসি। তোমরা দেখো আমাদের কি কি দেওয়া আছে, ম্যাথে দেওয়া আছে a প্লাস বি সমান সমান 4 এবং এ বি এর মান রয়েছে 15 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানতে চেয়েছে। তো আমরা বলেছিলাম যে প্রশ্নে যা দেওয়া থাকবে আমরা সেই অনুযায়ী, যেহেতু এখন প্লাস দেওয়া আছে, অবশ্যই ওই প্রথম সূত্রটি ইউজ করব। তো চলো এটি সমাধান করা যাক।
এই অঙ্কটি সমাধান করার সময় যেগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিব। সমাধান যে দেওয়া আছে a প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15। তো এখন আমরা যেহেতু এই জিনিসটি সমাধান করব, তো আমরা এখানে লিখব প্রদত্ত রাশি। সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে হবে। তো প্রদত্ত রাশি সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। এটি আমরা একটা সূত্রের মধ্যে পড়েছি, তোমরা বলো তো এই সূত্রটি কি, কমেন্টে জানাও। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এখানে কোনটি প্রয়োগ করব একটু কমেন্টে আমাদের জানাও। হ্যাঁ, তোমরা অনেকেই লিখেছো, বাট একটু সামান্য ভুল হয়েছে। যেহেতু এখানে প্লাস এর মান দেওয়া, তো আমরা a প্লাস বি হোল স্কয়ার দিব। অনেকের কমেন্টে দেখলাম যে স্কয়ারটি দেয়নি, যারা দাওনি তারা অবশ্যই মনে করবে যে স্কয়ার দিতে হবে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, যেহেতু এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার বলেনি, সেহেতু আমরা 2ab এর সূত্র নিয়েছি। তো যেহেতু এটির মান দেওয়া আছে, তো 8 স্কয়ার মাইনাস 2 ইন্টু 15। 8 স্কয়ারের মান হচ্ছে 64। তো অ্যান্সার হচ্ছে 34। হ্যাঁ, ইতিমধ্যে অনেকেই ম্যাথটি পেরেছো, সবাইকে ধন্যবাদ অনেক। আসলে বীজগণিত ব্যাপারটি এত কঠিন না, যে একটু মনোযোগ দিলে এগুলো পারা যায়। এটাই হচ্ছে অ্যান্সার। এরকম ম্যাথের সম্মুখীন তোমরা প্রায়ই হবে। যেহেতু এই ম্যাথটি তোমরা পেরেছো, আশা করি এই ম্যাথটিও তোমরা পারবে। তো এই ম্যাথটি করে এটির অ্যান্সার কমেন্টে জানাও। এখানে a প্লাস বি আগের ম্যাথের মধ্যে, বাট এটা হচ্ছে হোল স্কয়ারের সূত্র। এটা একটু সাবধানে করো যে এটি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার না। এবং যেহেতু এখানে প্লাস দেওয়া আছে, অবশ্যই প্লাসের সূত্র ইউজ করবে। জিম পেরেছো, হ্যাঁ অ্যান্সার হবে 9। তন্নি, রিদমি, সাদিয়া, হ্যাঁ সবাই পেরেছো, সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ অ্যান্সারটি হবে 9। হ্যাঁ সবাই পেরেছো। ওমর, দেবদাস, তো এটির অ্যান্সারটি হবে 9। আশা করি সবাই পেরেছো। তো এটি যেহেতু সবাই পেরেছো, আমি আর করে দিচ্ছি না, এটি সেম আগের মতোই, জাস্ট এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। সবাই বুঝেছো কিনা একটু জানাও কমেন্টে।
তোমাদের আরেকটি অঙ্ক দেওয়া হয়েছে, এটি অনুশীলনী 5 নাম্বার অঙ্ক। চলো এটি শুরু করা যাক। তো দেখো আগের অঙ্কে a প্লাস বি এর মান ছিল বা a মাইনাস বি, সাথে a বি এর মান ছিল, বাট এই ম্যাথটিতে কোনো a বি বা x, যেহেতু দুইটি x, তো a বি টা নেই। তো আমরা এটা এখন কিভাবে করব দেখা যাক। তো আমরা ম্যাথটি দেওয়া আছে থেকে শুরু করলাম। দেওয়া আছে x দেওয়া আছে x মাইনাস 1/x সমান সমান 3। এই ম্যাথটি আমরা দেওয়া আছে থেকেই করতে পারি। তো চলো শুরু করা যাক। আমরা এখানে বা দিয়ে শুরু করছি। আমরা উভয় পক্ষে, অর্থাৎ এটি হচ্ছে বাম পক্ষ এবং 3 হচ্ছে ডান পক্ষ, উভয় পক্ষকে বর্গ করে দেব। তো আমরা যেহেতু আগের মতো এটি প্রথম রাশি এবং এটি দ্বিতীয় রাশি, তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করছি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, অর্থাৎ প্রথম রাশি ইন্টু দ্বিতীয় রাশি, প্লাস দ্বিতীয় রাশির বর্গ। আর 3 এর বর্গ হচ্ছে 9। তো এখন দেখো এখানে হচ্ছে এই x আর x, এটা অবশ্যই কাটাকাটি যাবে। তো আমাদের তখন থাকে কি, আমরা পাচ্ছি x স্কোয়ার মাইনাস 2, যেহেতু এটা কাটাকাটি চলে গেছে তো শুধু 2 আছে, প্লাস 1/x স্কোয়ার। তো দেখো আমাদের শুধু এইটার মান চেয়েছে, তো আমরা অলরেডি পেয়ে গেছি, জাস্ট এখানে 2টা আছে। তো 2টা যদি আমরা ডান পক্ষে পক্ষান্তর করে দেই তাহলেই আমরা এই রাশিটি পেয়ে যাব। যেহেতু এখানে প্লাস মাইনাস 2 আছে, তো ডান পক্ষে গেলে হবে প্লাস 2। তো সুতরাং আমরা কি পেলাম, যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 11। অনেকেই আমার আগে করে ফেলেছো, হ্যাঁ সবারটাই হয়েছে। খুবই সহজ, আমরা এটা দেওয়া আছে থেকে সরাসরি করতে পারি। আশা করি সবাই ম্যাথটি বুঝেছো। সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। হ্যাঁ সবাই পেরেছো। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে। মিমি তুমি কোথায় বুঝতে পারোনি কমেন্টে জানাও।
অফ মাইক এখন। হ্যাঁ নাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন? হ্যাঁ দিয়ে দিছি, এটা বলে দেন পূরণ করতে। তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটি দেওয়া হয়েছে, সবাই পূরণ করে ফেলো। এইরকম ম্যাথটি আরো দেওয়া আছে অনুশীলনীতে, তোমরা সবাই প্র্যাকটিস করবে। তোমাদের এখানে আমি আরো কিছু সূত্র দেখিয়ে দিচ্ছি। আমরা এতক্ষণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার এইসব সূত্র শুনেছি। এখন আমরা শিখব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটির সূত্র খুবই সহজ, এটি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কোনো আগে সূত্র ছিল না, এটি প্রথম এবং সূত্রটি হচ্ছে এটি। আমার কেন জানি এই সূত্রটি অনেক পছন্দ ছিল, যখন আমি তোমাদের ক্লাসে ছিলাম আমার এই সূত্রটি অনেক ভালো লাগতো প্রয়োগ করতে। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি, এখন আরেকটি সূত্র আমরা শিখব, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের সূত্রটি মনে থাকা অত্যন্ত জরুরি। হ্যাঁ, তাবাসসুম ঠিক বলেছো, উপরে এই সূত্রটি মনে রাখা খুবই সহজ। তো এখন আমরা আরেকটি সূত্র শিখে ফেললাম যে 2a স্কোয়ার প্লাস বি। আমরা হচ্ছে প্রিভিয়াসলি এ স্কোয়ার আর বি স্কোয়ারের সূত্র শিখেছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাট এই সূত্রটি একটু ভিন্ন, এটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রটি হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এখন তোমাদের আরেকটি সূত্র শিখাচ্ছি আমি, এটা হবে 4ab এর সূত্র। এখানে একটি মজার বিষয় রয়েছে যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আর 4ab এর সূত্র প্রায় সেম, কিন্তু একটু জায়গা একটু ভিন্ন এই চিহ্নে। তো এই সূত্রটি হবে a প্লাস বি
হোল স্কোয়ার, যেহেতু আগে 2a² প্লাস b² সূত্র প্লাস ছিল, বাট 4ab এর সূত্রে শুধু মাইনাসটির পরিবর্তন। তো তোমরা যারা এই সূত্রটি মনে রাখবে, এটি 4ab এর সূত্র মনে রাখা অনেক সহজ, আগের মতোই, জাস্ট মাইনাস a² প্লাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এভাবে যদি এই সূত্র যদি পরপর মনে রাখো তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হবে অনেক। এই সূত্রটি থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্তমূলক সূত্র পেতে পারি, সেটি হচ্ছে ab এর সূত্র। দেখো আগে ছিল 4ab, এখানে জাস্ট ab। তো আমরা যদি 4টাকে তোমার ডান পাশে পক্ষান্তর করে দিই, যেহেতু এখানে 4টি গুণ আকারে আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এই 4কেও যদি আমরা ভেঙে দেই তাহলে এভাবেও লেখা যায় তো এই লাইনটি না, আমরা এই লাইনটি শিখবো। তো এটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখলাম। যদি আমাদের ab এর সূত্র বলে তখন জাস্ট আমরা এই লাইনটি লিখলেই হবে। সুতরাং ab সমান লিখতে পারি ফোর ab এর সূত্র থেকে ab এর সূত্রটা এসেছে। আশা করি তোমরা বুঝেছো কিনা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। 4ab সূত্র থেকে ab এর সূত্রটি পেয়েছি। তোমরা সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো কিনা জানাও একটু। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। তোমাদের আর একটি সূত্র আছে, ওটি শিখলেই আপাতত 4.1 এর জন্য আর কোনো সূত্র তোমাদের শেখা লাগবে না। ওই সূত্রটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন। সূত্রটি হচ্ছে x প্লাস a আর x প্লাস b এর সূত্র। দেখতে একটু ম্যাথের মতো, বাট এটা একটি সূত্র। সূত্রটি কিভাবে এসেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখন যদি আমরা এখানে দুইটি রাশি পরস্পরের সাথে গুণ আকারে আছে, তো আমরা যদি গুণটি করে দেই, অর্থাৎ গুণের ক্ষেত্রে x এর সাথে একবার x গুণ x², আবার x এর সাথে এটির গুণ।
অর্থাৎ আমরা গুণ করলে পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স এ প্লাস এক্স বি প্লাস এ ইন্টু বি। তো এখান থেকে যদি আমরা এক্সটি কমন নেই, এ প্লাস বি ইন্টু এক্স, আমরা এক্স কমন নিয়েছি প্লাস এ বি। তো সূত্রটি হয় এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, অনেকে এই সূত্রটি ইতিমধ্যে জানো। তো এই সূত্রটি এভাবে হয়ে এসেছে। তো আমাদের 4.1 এর জন্য উপরে মানে আমরা এই পর্যন্ত যে সূত্রগুলো শিখেছি ওগুলোই যথেষ্ট, আর কোনো সূত্র নেই 4.1 এর জন্য। হ্যাঁ, নিচের এই যে এই লাইনটি হচ্ছে আমাদের সূত্র। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমরা এই গাণিতিক এই সূত্রগুলোই শিখলাম এবং আমরা কিছু কিছু ম্যাথ করেছি যেগুলো সূত্র সম্পর্কিত। এই সূত্রগুলো দিয়েও ম্যাথ আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। হোমওয়ার্ক হচ্ছে আমরা যে সূত্রগুলো করেছি অনুশীলনীতে এই সূত্রগুলো ব্যবহার করে অনেক ম্যাথ আছে, সেগুলো তোমরা করতে পারো। তোমরা কে কোথা থেকে আজকে ক্লাসটি করেছো এটা কিছু কমেন্টে জানাতে পারো। আনমিউট করে দিয়ে কথা বলেন, একজন একজন করে বলতে বলবেন, তাই ওরা একজন একজন করে বলবেন। তোমরা চাইলে আমার সাথে কথা বলতে পারো, কিন্তু একজন একজন করে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমার নাম রাহুল সরোয়ার। আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল। জি বলো। আমার নাম আফরিন রহমান আলিফ, তুমি আমাকে আফরিন ম্যাম বলতে পারো। জি আফরিন ম্যাম। ওকে। তোমার ক্লাসটি কেমন লেগেছে আজকে? তোমরা চাইলে আমার সাথে কথা বলতে পারো আনমিউট করে নিজেকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, তোমার নাম কি?
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। আমি তো 2 নাম্বারটা অঙ্ক করাইছেন, ওটা আমি বুঝতে পারিনি। 2 নাম্বার ম্যাথ, কোন ম্যাথটি একটু যদি বলতে। শুরুতে শুরুতে, আচ্ছা আমরা দেখছি। হ্যাঁ, এই ম্যাথটি কোন ম্যাথটি বুঝতে পারোনি একটু বলো। ম্যাম আমি ঠিকভাবে এখন সলভ করতে পার্সোনালি মিমি তুমি কোন ম্যাথটি বুঝতে পারোনি যদি একটু বলতে, তোমাকে আমি বুঝিয়ে দিতাম এখন। কমেন্টে এতবার বলা কি ম্যাম? মিমি তুমি কি শুনতে পাচ্ছ? এই ম্যাথটি নাকি এইটি? মিউট করো, মিউট করো, মিউট। টেনে যাও। আচ্ছা, ও খুঁজে পাচ্ছে না বা বলতে পারতেছে না, স্কিপ করে চলে যাবে, ঠিক আছে। ঠিক আছে না আপনি? আচ্ছা মিমি, তুমি যে অঙ্কটি পারোনি তুমি সেটি নোট করে রাখতে পারো, অবশ্যই তোমাকে পরবর্তীতে আমি এই অঙ্কটি আমি বুঝিয়ে দেব। তো আজকের জন্য এতটুকুই থাকুক। তোমরা অবশ্যই এই সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে। এই সূত্রগুলো ভুলে যাওয়ার অনেক সম্ভাবনা, বিশেষ করে একটি সূত্রের সাথে আরেকটি মিলিয়ে নতুন কিছু হয়ে যায়। তো তোমরা যদি এই সূত্রগুলো আজকে একটি খাতায় লিখে নোট করে ফেলতে পারো এবং চাইলে তোমার দেওয়ালে টানিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে সূত্রগুলা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।